প্রশাসনের হস্তক্ষেপে যে পরিষ্কার হয়েছে, এখানে যানজটমুক্ত হয়েছে, এখানে সরকারি জায়গা উদ্ধার হয়েছে, আমাদের স্কুলের রাস্তাটা স্কুল নতুনভাবে স্থাপনের জন্য একটা বিশেষ ব্যবস্থা হয়েছে। এজন্য প্রশাসনের সকল কর্মকর্তা, সাংবাদিক ভাইদেরকে যারা উপস্থিত আছিলেন সবাইকে ধন্যবাদ জানাই, সরকারকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি আমাদের দাদা কাইকুবার দাদাকেও ধন্যবাদ জানাই। ওনার মামা আছে, ধর্মমন্ত্রী সাহেবের মামা, ওনাকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে ওনার অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই জায়গা, সরকারি জায়গা উদ্ধার হয়। আমি মাননীয় এসিলেন্ট মহোদয়কে ধন্যবাদ জানাই, উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এসিলেন্ট সাহেবের সাথে এই ব্যাপারে দীর্ঘ 1 বছর ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে উনি আজকে এই জায়গাটা সরকারি জায়গা, সরকারের হয়েছে, উনি বলছে 8 কোটি টাকা। আমি এই এলাকার কাছে অনুরোধ করবো, আমরা কেউ আইন হাতে নিব না, যে এইভাবে ভাঙ্গে গেছে এর পরবর্তীতে কেউ যাতে ঢুকার চেষ্টা না করে। উনি বড় মনের পরিচয় দিয়ে গেছে, মসজিদের সম্পদটা উনি করে নাই, একটা সময় দিয়ে গেছে, যাতে এই সময়ের মধ্যে যদি তারা না নেয় তাইলে এটাও ভাঙ্গে দেওয়া হবে। উনি একটা সময় দিয়ে গেছে। তাই আমরা যারা আছি এলাকার, তারা কোনো রকমের আইনের বাইরে যাতে নিজের হাতে আইন না তুলি, আমরা যাতে আইন অনুযায়ী চলি, সরকারি ভূমি আমরা দখল না করি সরকারের অনুমতি ছাড়া। এটা এত সুন্দর এবং এত মহৎ কাজ করছে আমাদের সম্মানিত এসিলেন্ট সাহেবকে আমি ধন্যবাদ জানাই, ইউনূস সাহেব এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই যারা আসছে। সবাই যে এই জিনিসটা সুন্দরভাবে কার্যকর করছে তার জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আরও অনুরোধ থাকবে, ওনারা কিন্তু একটা কথা বলছে যে সাইল্যান্দি ইউনিয়নে আরও খাস আছে, এগুলি এসিলেন্ট সাহেবের লোকে বলছি যে এই রাস্তাটা যাতে নির্বিঘ্নে চলতে পারে, এই জন্য সাইল্যান্দি বাজারে যে আশেপাশের খাসগুলির উন্মুক্ত করে জনগণের চলাচলের পথকে সুগম করে দেয়। এটা আমার সবিনয় অনুরোধ থাকলো এসিলেন্ট সাহেবকে ধন্যবাদ। আমাদের এই যে সরকারি খাস জমিনটা, আমরা এই যে স্কুলের রাস্তাটা যে আজকে 17 বছর পরে আমরা যে উদ্ধার করতে পারছে প্রশাসন বা সরকারের তরফের থেকে, সরকারে আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা এলাকাবাসী এই বললে আমরা অনেক খুশি, হ্যাঁ অনেক খুশি। আমরা এই যে 17 বছর পরে আমরা এই জায়গাটা উদ্ধার হয়েছে। হ্যাঁ, দাদারও ধন্যবাদ দেই।